নমস্কার বন্ধুরা, বিকাশ ভবনে আজ আবারও প্যারা টিচারদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হলো পরিস্থিতি। পুলিশের সাথে ধুন্ধুমার কাণ্ড। কেন এই বিক্ষোভ, কি বা তাদের দাবি? আজকের এই ভিডিওতে আমরা জানবো এই আন্দোলনের পেছনে থাকা আসল কারণগুলো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বেতন কাঠামো, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে তার প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে যে প্রতিশ্রুতি, যে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই বিকাশ ভবনের ফুটপাত আমরা ছাড়বো না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচাররা আজ বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আর এর ঠিক পরেই শুরু হয় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। আমাদের দাবি মানতে হবে, এই স্লোগানে কেঁপে ওঠে বিকাশ ভবন চত্বর। এই আন্দোলনের মুখ্য দাবি হলো বেতন বৃদ্ধি এবং বেতন কাঠামোর বৈষম্য দূর করা। এই শিক্ষকদের দাবি, তারা পার্মানেন্ট টিচারদের সমান বা তার থেকেও বেশি কাজ করেন, কিন্তু তাদের প্রাপ্য সম্মান ও ভাতা কোনোটাই ঠিকমতো দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজও পূরণ হয়নি। দীর্ঘ 22 বছরের এই যন্ত্রণা নিয়ে আজ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে একজন জানান, তারা প্রায় 50 বারেরও বেশি এই সরকারের কাছে দাবি জানিয়েছে। বিকাশ ভবন থেকে নবান্ন, এমনকি কালীঘাটেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু উপলব্ধি শূন্য। তাদের দাবি, মাত্র 1000 টাকা ভাতা বৃদ্ধি সমস্যার সমাধান করবে না। তারা আসল শিক্ষকদের মতো মর্যাদা এবং উপযুক্ত বেতন কাঠামো চান। প্যারা টিচাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা এই বিকাশ ভবনের সামনে থেকে নড়বেন না। তারা দরকার হলে ফুটপাথেই থাকবেন এবং এই বিক্ষোভ লাগাতার চলবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি বড় অঙ্গ হলো এই পার্শ্ব শিক্ষকরা, আর তাদের এই আন্দোলন রাজনীতিতে প্রভাব ফেলবেই। শিক্ষকদের এই দাবি কি সরকার মেনে নেবে? আপনার কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।